আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো মাংস পিঠা। এই পিঠাটা গাজীপুর বেশি তৈরি করা হয়। আমি একটা প্যানে 1.5 কেজি পরিমাণ সলিড মাংস নিয়েছি। অ্যাড করে দিব হলুদ, মরিচ, লবণ। সিদ্ধ করার জন্য চুলায় দিয়ে দিব। মাংস সিদ্ধ হয়ে গেছে, মাংসগুলো ছেঁচে নিব। এভাবে মাংসগুলো ঝুরি ঝুরি করে ছাড়িয়ে নিব। এভাবে সবগুলো মাংস ছাড়িয়ে নিব। সিদ্ধ করা গুড়ির মধ্যে 1 চামচ হলুদ দিয়ে মাখিয়ে নিব। অনেকটা ডোর শেপ দিয়ে দিছি। গরম প্যানে তেল দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা। গরম প্যানে 1 বাটি পেঁয়াজ ঢেলে নিব। দিয়ে দিব 1 মোড় কাঁচামরিচ। এবার ভালো করে পেঁয়াজগুলো ফ্রাই করে নিব। ফ্রাই হয়ে গেছে, তুলে নিব। তেল দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি। অ্যাড করে দিব আদা রসুন বাটা একসাথে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ করে দিয়ে দিব। 250 মিলি পানি দিয়ে দিব। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, দিয়ে দিব ছেঁচা মাংসগুলো। এবার ভালো করে ভেজে নিব। এবার অ্যাড করে দিব ফ্রাই করা পেঁয়াজগুলো দিয়ে আমি একেবারে ফ্রাই করে নিব, যাতে মাংসে ভেজা ভাব না থাকে। মাংস ভাজা শেষ। থেকেই রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি মাংস দিয়ে পিঠা তৈরি করব। পিঠাটা আমি কিভাবে তৈরি করব আপনারা পর্যবেক্ষণ করুন। কাটারের সাহায্যে আমি পিঠা কেটে নিব। আপনারা চাইলে বাঁশের সিল্কি দিয়েও কেটে নিতে পারেন। এভাবে আপনারা সবগুলো পিঠা তৈরি করবেন। বাকি অংশ দিয়ে আবার রুটি বানিয়ে নেবেন। এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব। প্যানে তেল দিয়ে হাই হিটে তেল গরম করে নিব। এ পিঠা হাই হিটে ভাজতে হয়। গরম তেলে পিঠাগুলো দিয়ে দিব। পিঠা এপিট ওপিট করে উল্টে নিব। পিঠা ভাজা হয়ে গেছে। এখন এক এক করে সব পিঠা তুলে নিব। অবশ্যই পিঠার মধ্যে হলুদ দিয়ে দিবেন। হলুদ দিলে সুন্দর একটা কালার আসে, এর জন্য হলুদ দিয়ে নেবেন। এই পিঠাটা খেতে অনেক সুস্বাদু। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।